বন্ধুরা, আমাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 25শে ডিসেম্বর 2024 থেকে 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কেমন হতে চলেছে আপনাদের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বড়দিন। এই বড়দিনের শুভ দিনে আমরা একটি সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য প্রকাশ করছি, যেটা অত্যন্ত সুন্দর ও সাবলীল হতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কয়েকটি কারণে। আমরা প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে দেখেছেন আমাদের 1 মিনিটের দৈনিক রাশিফল। তারপরে আমরা দিই গ্রহদের গোচর সাপেক্ষে শুভ অশুভ বিভিন্ন যোগ আপনাদের সামনে তুলে ধরি, সমস্যা থাকলে তার সঠিক প্রতিবিধান বলে দিই। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, জ্যোতিষশাস্ত্র অত্যন্ত খাঁটি ও গাণিতিক, বিষয়বস্তু সমস্ত বৈদিক মুনি ঋষির দেওয়া। এখানে আমাদের নতুনত্ব কিছু করণীয় নেই। যে যত ভালো পড়াশোনা করবে, যে যত ভালোভাবে লেগে থাকবে, দীর্ঘ প্রচেষ্টার মাধ্যম দিয়ে জ্যোতিষশাস্ত্র একটি সুন্দর এবং সামগ্রিক রূপ ধারণ করতে পারে, যা শুধুমাত্র সেবামূলক কাজেই লাগতে পারে। আমরা 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর গ্রহদের যে বিন্যাস সেটি প্রথমে বলবো। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্রদেব তুলা রাশিতে, বুধ বৃশ্চিক রাশিতে, রবি ধনু রাশিতে, শুক্র মকর রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। এখন গুরুত্বপূর্ণ দুটি ঘটনা, দুটি গুরুত্বপূর্ণ গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনিদেব ও সূর্যদেব, এরা দুজনেই নক্ষত্র পরিবর্তন করবে। আমরা প্রথম আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত কিছু নতুনত্ব বিষয় একদম ব্যাখ্যা সহকারে আপনাদের কাছে তুলে ধরি। সুতরাং আমাদের চ্যানেলকে অনুসরণ করুন এবং ভালো লাগলে তা সকলের কাছে পৌঁছে দিন। এক্ষেত্রে মূলত যে গ্রহদের 9টি গ্রহদের অবস্থান দীর্ঘ 30 বছর পর, সেই অবস্থানের কি পরিবর্তন আপনারা চোখে দেখছেন এবং আমরা সেটা বলি। প্রথম পরিবর্তন, 12টি রাশির জন্য 12টি ঘর আছে, 12টি রাশি আছে। এখানে সমস্ত গ্রহগুলি 9টি গ্রহই আলাদা 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 করে পৃথক পৃথকভাবে 9টি ঘর দখল করেছে। কোনো গ্রহই এই মুহূর্তে যুগ্ম অবস্থায় নেই, যা দীর্ঘ 30 বছর পর এমন একটি সমন্বয় দেখা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি রাশিতে প্রত্যেকটি গ্রহ শুভ অবস্থানে রয়েছে এবং পৃথক পৃথকভাবে রয়েছে, যুগ্ম অবস্থায় নেই। যুগ্ম অবস্থায় না থাকার জন্য কোনো শুভ রাজযোগ তৈরি করতে পারছে না, আবার কোনো অশুভ যোগও তৈরি করতে পারছে না। শুভ অবস্থান তৈরি করেছে বৃহস্পতি, মঙ্গল, বুধ, রবি, শুক্র, শনি। রাহু অত্যন্ত ক্ষমতাশালী হয়ে কিছুদিন পর সে তার ট্রানজিট করবে কেতুর সঙ্গে একসঙ্গে। যখন করবে তখন নিশ্চিতভাবে আমরা সেটা বলবো। এই মুহূর্তে মীন রাশিতে থেকে রাজযোগকারক গ্রহ হিসাবে কাজ করছে। যদিও রাহু এবং কেতু এদের নিজস্ব কোনো ঘর নেই, যেখানে থাকে সেখানে শুভ ফলও দিতে পারে, অশুভ ফলও দিতে পারে। এগুলি নিয়ে আমরা অনেক ব্যাখ্যা করেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সাপ্তাহিক রাশিফলে, দুটি মূল বিষয়। শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে 27শে ডিসেম্বর গভীর রাতে প্রবেশ করবে।
সূর্যদেব শুক্রের নক্ষত্রে পূর্বষাঢ়া নক্ষত্রে 31শে ডিসেম্বর প্রবেশ করছে। এই সূর্যদেব শুক্রের নক্ষত্রে অত্যন্ত সুন্দর জায়গার একটি অবস্থান, অর্থাৎ শুক্রের দুটি ঘর আছে, বৃষ রাশি, তুলা রাশি, এরা উপকৃত হবে। সিংহ রাশির জাতক জাতিকারা উপকৃত হবে এই সপ্তাহে। আবার শনিদেব বৃহস্পতির নক্ষত্রে, শনিদেবের দুটি রাশি মকর কুম্ভ, বৃহস্পতির দুটি রাশি ধনু ও মীন, এরা উপকৃত হবে। সুতরাং রাশিভিত্তিকভাবে দেখা গেলে প্রত্যেকটি রাশি উপকৃত হচ্ছে। শুক্রের বন্ধু, শনির বন্ধু, বৃহস্পতির বন্ধু, বৃহস্পতির বন্ধু যারা রয়েছে যেমন কর্কট রাশি উপকৃত হবে, যদিও কর্কটে ঢাইয়া চলছে। সুতরাং শনিদেবের পূর্বভাদ্রপদ নক্ষত্র গমন এটি একটি শুভ গোচর। সূর্যদেবের নক্ষত্র পরিবর্তন, শুক্রের নক্ষত্রে পরিবর্তন। সূর্যদেব আমাদের অর্থ, মান, যশ দেয়, বৃত্তিকারক গ্রহ। শুক্র আমাদের দাম্পত্য জীবন ও সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা, শৌখিনতা ইত্যাদি প্রদান করে থাকে। শনিদেব কর্মপতি গ্রহ, তিনি বৃহস্পতির সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মূলত 12টি রাশি উপকৃত হবে এবং এই উপকার, এই এক সপ্তাহের এই ফল আপনাদের জীবনকে গোটাটাই পরিবর্তন করে দিতে পারে। 2025 আপনাদের জন্য কেমন হতে পারে তার পূর্বাভাস এই সপ্তাহের মাধ্যমেই নির্ধারণ হবে। সুতরাং সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা শেষে 12টি রাশির জন্যে বিশেষ টোটকা বলে দেব, যা আপনারা করবেন, অত্যন্ত ভালো থাকবেন। আমরা প্রথমে রাশির যখন ফলাফল বিচার করছি, শুভ দিক বলবো, অশুভ দিক বলবো, শুভ সংখ্যা বলবো, শুভ বর্ণ বলবো। প্রথমে আসবো মেষ রাশি। শুভ দিক ব্যবসা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ও ভাতৃস্থান। অশুভ দিকের মধ্যে মা বাবার শরীর ভালো যাবে না, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, ক্রোধ বৃদ্ধি হবে, ক্রোধ থেকে সাবধান হবেন। আপনার শুভ সংখ্যা 9, শুভ বর্ণ হলুদ। বৃষ রাশি, বৃষ রাশির এই সপ্তাহটি অত্যন্ত সুন্দর। চাকরি ক্ষেত্রে, পারিবারিক শান্তির ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সন্তান ক্ষেত্রে। অসুবিধার জায়গাটা হচ্ছে অকারণে অর্থ ব্যয় এবং আপনাদেরও প্রেম দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি তুলনামূলকভাবে 2024-এর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অত্যন্ত ভালো হতে চলেছে। দাম্পত্য, প্রেম, বিবাহ, আয় বৃদ্ধি, সুসংবাদ এবং কর্মক্ষেত্রে অতি শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহের শেষ দিকে আপনারা নতুন কর্মের সন্ধান পাবেনই পাবেন। অসুবিধা দেখা দিতে পারে উদরপীড়া ও স্কিনের কিছু সমস্যা। আপনার শুভ সংখ্যা 5, শুভ বর্ণ লাল। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন। হঠাৎ প্রাপ্তি রয়েছে। পুরনো বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের জন্য ভ্রমণ অশুভ বলে বিবেচিত এই সপ্তাহ। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, পড়ে গিয়ে আঘাত পেতে পারেন বা জন্তু জানোয়ারের দংশনে কষ্ট পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। সিংহ রাশির ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তান ভাগ্য অতি শুভ, সম্মান বৃদ্ধি হবে, সমাজ সেবামূলক কাজে যুক্ত হবেন, রাজনীতিতে জয় নিশ্চিত। আপনাদের অসুবিধার দিক হচ্ছে শারীরিক অবস্থান মোটেই ভালো যাবে না। শরীর ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন, অকারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। আপনার শুভ সংখ্যা বৃহস্পতির সংখ্যা 3,
শুভ বর্ণ রেডিশ পিঙ্ক। কন্যা রাশি, কন্যা রাশির শুভ দিক কর্মে উন্নতি, সরকারি চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক, সন্তান, শিক্ষা, ব্যবসা ও আইন। যারা বিশেষত আইন নিয়ে পড়াশোনা করছেন বা আইনি প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা যথেষ্টভাবে উপকৃত হবেন। অসুবিধার দিক হচ্ছে অপযশ, বন্ধু দ্বারা ক্ষতি। কেউ আপনার দুর্নাম করতে পারে, কেউ আপনাকে অসম্মান করতে পারে এবং বন্ধু দ্বারা সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠপতির গ্রহের অবস্থানের কারণে। আপনার শুভ সংখ্যা 5, শুভ বর্ণ হলুদ। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহটি উল্লেখযোগ্য। সুসংবাদ পাবেন, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, সন্তান ভাগ্য অতি শুভ, শিক্ষাক্ষেত্রে নতুন সংবাদ পাওয়ার আশা 100% নিশ্চিত। আপনাদের অসুবিধার দিক হচ্ছে কোমরে যন্ত্রণা, মাথা ব্যথা এবং অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল, প্রেম বিবাহ দাম্পত্য শুভ এবং আর একটি বিষয় শুভ হতে চলেছে, আপনারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন। অসুবিধার দিক হচ্ছে ক্রোধের কারণে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, অস্ত্রোপচার হতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, গাড়ি আস্তে চালাবেন। শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনুরাশি, ধনুরাশিও ভীষণভাবে উপকৃত হবে, কেননা বৃহস্পতির নক্ষত্রেই শনিদেব প্রবেশ করছে। আয়, দাম্পত্য, শিক্ষা, সন্তান, রাজনীতি ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি অস্বাভাবিক। অসুবিধা আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকবেন। আপনার শুভ সংখ্যা 2, শুভ বর্ণ হলুদ। মকর রাশির, মকর রাশির শুভ দিক শিক্ষা, কর্ম, পারিবারিক শান্তি, ভ্রমণ ও ব্যবসা। মকর রাশির অনেক দিন পরে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার একটা বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের আর্থিক কষ্ট হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। শুধুমাত্র মকর রাশির একটি সমস্যা হতে পারে যে গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এবং মা বাবার শরীর ভালো যাবে না। আপনার শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির অত্যন্ত সুন্দর সপ্তাহ এটি। সন্তান ভাগ্য শুভ, আত্মীয় পরিজন দ্বারা ভ্রমণ করতে পারেন, ব্যবসা শুভ, মানসিক শান্তি পাবেন, ঋণ পরিশোধ করার বিশাল সুযোগ। অসুবিধার দিক প্রেম বিবাহ দাম্পত্য। এই সপ্তাহে প্রেম বিবাহ দাম্পত্যে যারা আবদ্ধ হবেন তাদের জন্য এই সপ্তাহটি উল্লেখযোগ্য নয়, কাজেই সাবধানতা অবলম্বন করবেন, ধীর স্থিরভাবে কথাবার্তা বলবেন। শুভ সংখ্যা আপনাদের জন্য 7, শুভ বর্ণ সাদা। মীন রাশি, মীন রাশির রাহু অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে শনিদেব এবং সূর্যদেব শুক্রের নক্ষত্রে, সবকটি আপনার হিতে যাচ্ছে। আর এই কারণে আপনাদের উন্নতি সর্বাধিক। কর্মক্ষেত্রে, আয় ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সন্তান ক্ষেত্রে। অসুবিধা দিক হচ্ছে শারীরিক পীড়া, পড়ে গিয়ে আঘাত, উদর পীড়া এবং অকারণে হঠাৎ করে ক্রোধের বাহ্যিক প্রকাশ। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। 12টি রাশি আপনাদের রাশিফল শুনলেন। এই সপ্তাহে যেহেতু 9টি গ্রহই পৃথক পৃথকভাবে আলাদা আলাদা করে রয়েছে এবং বেশিরভাগই গ্রহই শুভ অবস্থানে রয়েছে, 2টি গ্রহ শুভ নক্ষত্র পরিবর্তন করছে। এই কারণে যারা আর্থিক দিক থেকে সচ্ছল নন তারা ঘুম থেকে উঠে স্নান করে
নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, জোরে জোরে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। নবগ্রহ স্তোত্র সর্বত্রই পাবেন, না পেলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে নবগ্রহ স্তোত্রমালা পাবেন। ওয়েবসাইটের নাম www.apnc.co.in। যদি তাও না পারেন, আমার 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের নবগ্রহ স্তোত্র আমরা দিয়ে দেব। যাদের আর্থিক সঙ্গতি রয়েছে তারা কি করবেন? পারদের শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করার সেরা দিন এই 25 থেকে 31শে ডিসেম্বর। যেহেতু এত সুন্দর 30 বছর পর একটা অবস্থান, পারদের শিবলিঙ্গকে ঈশান কোণে প্রতিষ্ঠা করুন। হোম করে তার প্রাণ প্রতিষ্ঠা করে একটি রুদ্রাক্ষ বা সাইট্রিন স্ফটিকের মালা মহাদেবের মাথায় পরিয়ে দিন, গলায় পরিয়ে দিন। তারপরে সারা বছর দেখুন আপনার বাড়ির বাস্তুর সমস্ত নেগেটিভিটি জিনিস দূর করে দেবে, মানসিক শান্তি বিরাজ করবে পরিবারের মধ্যে দিয়ে। এত সুন্দর আমরা বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরলাম, জিনিসগুলি করুন। যারা পারদের শিবলিঙ্গ কোথাও না পাচ্ছেন আমাদের যোগাযোগ করবেন। আমাদের 30 তারিখ 29 তারিখ পরপর দুটি হোম আছে, যাদের প্রয়োজন তাদের জন্য পারদের শিবলিঙ্গ আপনারা কিনে নিয়ে আসবেন। আমরা প্রাণ প্রতিষ্ঠা করে সেগুলি আপনাদের জন্য তৈরি করে দেব। আমাদের নাম্বার 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকুন।